আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবাণ। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চায় নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। জবাব চাইছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সমুদ্রবান পাড়ে যে পিএইচির যে পরিশ্রুত পানীয় জলের ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্ক থেকে প্রায় 10 দিন ব্যাপী রাউতখণ্ড অঞ্চলের প্রসাদপুর গ্রাম সহ বেশ কয়েকটি গরিব গ্রামগুলিতে জল পাচ্ছে না কেন মানুষ এই প্রখর গ্রীষ্মে? শুধু তাই নয়, বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের পোপার জয়পুর সহ সোলদা অঞ্চলের এক বিরাট অংশে কেন এই পিএইচির পানীয় জল পাচ্ছে না? বাঁকুড়া জেলার অনারেবল ডিএম সৈয়দ এন অর্থাৎ মানব দরদি ডিএম, ওনাকে ফোনে কমপ্লেন করার পর দেখা যাক এই খবর প্রকাশিত হওয়ার পর এই জল সমস্যার সমাধান হয় কিনা। এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ খবরে। রয়েছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে বনলতা রিসর্ট রয়েছে, বনলতা হোটেলে আজ এই বিষ্ণুপুর যে লোকসভার সাংসদ এবং এই 2024-এরও যিনি প্রার্থী হয়েছেন সেই সৌমিত্র খাঁ মহাশয়, উনি কিন্তু এই কতুলপুর ব্লকের মির্জাপুরে উনি আজকে প্রচার সেরে ফিরছেন। আমি ওনার কাছ থেকে একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। সেই প্রতিক্রিয়া আমি নিচ্ছি মাননীয় যে সাংসদ এবং প্রার্থী সৌমিত্র খাঁ মহাশয়ের কাছ থেকে। আচ্ছা স্যার, এই যে আপনি এত রোদে ঘুরছেন, প্রচার করছেন কেমন? এটা প্রতি বছরই করতে হয়। 5 বছরে 4টে করে ভোট আছে। ব্যাপারটা হলো যে 5 বছর পর পর আমরা যখন ভোট করি আবার উন্নতির জন্য ভোট করি, তো দেখবেন 5 বছরে 4টে ভোট হয়। তার জন্য মোদিজি বলছেন না, এক দেশ এক ভোট, এটাই হওয়া দরকার। প্রতি বছর ভোট হবে, তার চেয়ে 1 বছরে 4টে ভোট হয়ে যাক, সেটাই হওয়া দরকার। আচ্ছা স্যার, এই যে আপনি এই যে বিষ্ণুপুর লোকসভা থেকে দাঁড়িয়েছেন, প্রার্থী হয়েছেন, এর আগেও সাংসদ ছিলেন, এবারে কতটা ভোটে আপনি লিড করবেন মনে করছেন? মানুষের কাছে আশাবাদী, যেহেতু বিষ্ণুপুর থেকে আপনার জয়রামবাটি রেলপথে কাজ হচ্ছে 222 কোটি টাকার প্রজেক্ট, কেন্দ্র সরকার সব প্রজেক্টগুলো হচ্ছে এবং সাংসদ তহবিলে কাজ হচ্ছে। বিষ্ণুপুর এলাকার মানুষের জন্য 127টা কোশ্চেন করেছি, আমি আশাবাদী যে আমি জিতব। আচ্ছা স্যার, এই যে আপনার বাঁকুড়া জেলার জয়পুর ব্লক যেটা মোদিজি করেছেন, এই জয়পুর ব্লকের জন্য পিএইচি অর্থাৎ জীবন জল মিশন, আজকে 7 দিন ধরে কিন্তু এই জয়পুর ব্লকের মানুষ জল পাচ্ছে না, কি বলবেন এটা নিয়ে? একটা কথাই বলবো, কেন্দ্রীয় সরকার প্রজেক্টটা করে দিচ্ছে, মেনটেন্যান্সটা করছে রাজ্য সরকার। রাজ্য সরকার কোনোটাতে ফান্ড দিচ্ছে না, তার ফলে জল জীবন মিশনের কীভাবে যে কোনো পর্যালোচনা নেই, কোনোভাবে রক্ষণাবেক্ষণ করা কোনো কিছু মানসিকতা নেই, তার জন্য গ্রামের মানুষ জল পাচ্ছে না। রক্ষণাবেক্ষণ করছে পিএইচি, এদের জন্য প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, আপনি কেমন এই প্রচারে সাড়া পাচ্ছেন স্যার? মানুষের ভালোবাসা পাচ্ছি। আচ্ছা স্যার, এই যে আমরা সন্দেশখালী কি বলবেন স্যার? গ্রাম বাংলার মা বোনেদেরকে সবাইকে বুঝতে হবে যে আমরা সরকারি ভাতা পেতেই পারি, ওটা নিয়ে কোনো আমি খারাপ কিছু বলবো না, কিন্তু তাই বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দেখে যারা ভোট দেবেন তারা নিজের পরিবারকে বিপদে টানছেন। আমরা সবাই মা, আমরা যে ছেলেরাও মা ডাকছি, সে কারোর তো মা, কারোর তো স্ত্রী, কারোর তো বোন, কারোর তো মেয়েরা যদি খুশি থাকবে তখনই যদি তার ঘরের পরিবারের সবাই খুশি থাকে। মেয়েরা মা জাতি, মায়েরা খুশি থাকে তখনই যখনই তার স্বামী, তার পরিবার, তার মেয়ে ছেলে সবাই ভালো থাকে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো কাউকেই ভালো রাখছেন না, তো সেখানে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার আমরা বলেছি যে আমরা একদিন রাজ্য সরকারে এলে আমরা 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার আমরা দেবো, এবং আমরা মাদেরকে নিয়েই তো আমাদের সংসার। এটাই নিশ্চিতভাবে বলবো, সন্দেশখালী এটা ভারতবর্ষে কেন গোটা পৃথিবীতে এরকম ধরনের ঘটনা ঘটেনি। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে সকালে বর্জিত করা উচিত।
আপনাদের পার্টির পক্ষ থেকে মানে বিজেপি পার্টির পক্ষ থেকে এবার বলছেন মোদিজি সহ আপনার যে অমিত শাহজি আছেন যে এবার নাকি 400 পার, কি মনে হয় আপনার? দেখুন, আমরা তো চেষ্টা করছি, মানুষ তো প্রত্যেক জায়গায় সাড়া দিচ্ছেন, তো প্রত্যেক জায়গায় মানুষ মোদিজির উপর ভরসা করছেন। গোটা বিশ্বে এখন যুদ্ধ একটা ভাব চলছে, কিন্তু ভারতবর্ষে এখনও বলছি আজকে না খেতে পাওয়া মানুষ একটাও নেই। রেশনে ফ্রি ব্যবস্থা, রাস্তাঘাট থেকে শুরু করে, এটা নরেন্দ্র মোদীজির দ্বারা সম্ভব। তো আমরা তার একজন কর্মী, ভারতীয় জনতা পার্টি, তার বেশি কিছু না। তাই আমরা তো চেষ্টা করবো আমরা যাতে মোদীজির 400 রাখতে পারি। এই পশ্চিমবঙ্গ সরকার যে রয়েছে, এই মমতা ব্যানার্জি সরকার, আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন দুর্নীতি ইস্যুতে এই মানে নেতা মন্ত্রীরা কিন্তু জেলে, কি বলবেন এটা নিয়ে? দুর্নীতিতে সর্বপ্রথম একটা প্রাইজ দেওয়া উচিত। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত দুর্নীতি করার জন্য।